গুড মর্নিং, হ্যাপি বার্থডে সোনা। থ্যাংক ইউ। এই নাও, আজকে তোমার বার্থডে না? হ্যাপি বার্থডে সোনা। থ্যাংক ইউ। আজকে রিমির বার্থডে। আর রিমি দেখো আজকে কত সকাল সকাল উঠে গেল। আজকে তো জন্মদিন রিমি, তোমরা তো দেখলে উঠে গেল। আর দেখো আমি খুব তাড়াতাড়ি বিছনাটা গুছিয়ে নিলাম। আর আমি প্রত্যেক দিন চাদর পাল্টাতে হয়, প্রত্যেক দিন, যেহেতু ডাক্তার বলেছে ওকে এখন খুব সেফটিতে রাখতে হবে, খুব পরিষ্কার যত্নতে রাখতে হবে। আমি খুব তাড়াতাড়ি বিছনাটা গুছিয়ে নিলাম। আর তোমরা তো দেখলে আমি পুজো দিয়ে আসলাম আগের ভিডিওতে, এডিট করে ছেড়ে দিলাম। তা আমি আমার কাজ সব পুরো কমপ্লিট করে বিছনাটা গুছিয়ে আর ওকে আমি এখন খুব পরিষ্কারে রাখতে হচ্ছে। আর প্রত্যেক দিন আমার বিছনার চাদর প্রত্যেক দিন আমি কাচ্ছি। আর আমরা যা জামা কাপড় পরিও আমার মানে সারাদিনই এখন কাজ করতে হয়, যেহেতু ওকে সেফটিতে রাখতে হয়। আর দেখো আজকের দিনটা তো খুব স্পেশাল, বোঝোই তো একটা মায়ের কাছে। আর আমি ওকে কিছু দিতে পারি বা না পারি, এখন জন্মদিন তো গেল বছরও করতে পারিনি, গেল বছরও ভেলুরে ছিলাম। বেশিরভাগটাই তো আমি হসপিটালে থাকি, তোমরা আমার ভিডিওতে তো দেখো। বাড়িতে তো আমি থাকতেই পারি না। আর আজকের দিনটা যেহেতু স্পেশাল, কিছুই আমি সেরকম দিতে পারিনি। আর আমি কাউকে এই বছর জন্মদিন করিও নি। এখন যদি আমার 100 টাকা থাকে সেটাই আমার অনেকটা দামি। তবুও বায়না করছিল যে জন্মদিন জন্মদিন। ছোটো মানুষ তো বায়না করে, সবার ঘরেই জানো তো, সবার ছেলেমেয়েই বায়না করে। আমরা তো আর বায়না মিটাতে পারি না, তার মধ্যে যতটুকু পারি মা বাবার সাধ্য হিসাবে ততটুকুই করলাম। আর দেখো আমি হচ্ছে মাত্র 1.5 কিলো দুধ নিলাম। আর আমার শ্বশুর মানে বাবা হচ্ছে দুধটা নিয়ে চলে এসে, আর আমার মেয়ে দেখো ক্যামেরা করছে একটু দাদুকে, আর দাদু দুধটা দেখাচ্ছে। এর মধ্যে সকালবেলা আজকে যেহেতু জন্মদিন, আমি খুব তাড়াতাড়ি আলু সিদ্ধ আর উচ্ছে সিদ্ধ দিয়ে ভাত করলাম শ্বশুরের জন্য আর মেয়ের জন্যে। ও ঘুমেতে উঠে ওকে আমি কটা ভাত খাইয়ে দিলাম সকালবেলা। আর এর মধ্যে দেখো আজকে কি কি মানে মেনু হবে আর কাকে কাকে বলেছি তোমরা দেখো। কাউকেই বলিনি, আমার যে শ্বশুরবাড়ির আমার যে ভাসুরের ছেলে মেয়েগুলোরই বলেছি। দেখো ওরা তো বাড়ির ছেলে মেয়ে, ওদের তো এমনিও বলতে হবে অমনিও বলতে হবে, কাউকেই বলিনি এই বছর। ওরকে যদি এবার অপারেশন করে নিয়ে চলে আসতে পারি, সুস্থ হয়ে যেতে পারি, সামনের বছর বড় করে জন্মদিন পালন করব। তোমরা সেটা তো দেখতেই পারবে সামনের বছর, একটা বছর পর। আর তোমরা আমার পাশে থেকেও সাপোর্ট করো। আর দেখো এর মধ্যে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে 5 রকম ভাজার জন্য আমি বেগুন পটল মানে যা যা করতে হয় 5 রকম ভাজা আমি তাড়াতাড়ি করে স্নানটা করে, আজকে যেহেতু জন্মদিন। আর দেখলে তো আমি পুজো দিয়ে আসলাম, পুজো দিয়ে এসে আমি হচ্ছে কাপড়টা ছেড়েই রান্না করতে বসে গেলাম। এখন রান্না করতে হবে 4-5 জন বলি আর যেই কজনই বলি, তাদের তো টাইম মতন তো দিতে হবে 2টো ডাল ভাত। আর দেখো গরিবের সংসারের মধ্যে চিকিৎসা করে পড়াশোনা চালিয়ে, ও তো দেখেছোই, ও যে শুধু পড়াশোনা করে না, ওর কত টাকা মায়না বলো। কম্পিউটার তারপরে আঁকা, নাচ, আবৃত্তি, এগুলো তো শেখাতে গেলে দেখো কেউ তো আমার কাছ থেকে মানে হয়তো কয় টাকা কম নেয়, কেউ তো ছাড়ে না, সব টাকাই আমাকে দিতে হয়। আর লোকের থেকে সাহায্য তুলে একবার চিকিৎসা করব না, একবার পড়াশোনা, প্রাইভেটের মাস্টারের মাইনা। আর এখন তো জানোই প্রাইভেটের মাস্টারের কত মানে বাড়িতে একা সিঙ্গেল পড়ায় 2,000-3,000 টাকা করে এক একটা সাবজেক্টে মাইনা দিতে হয়, একটু যদি ভালোভাবে পড়াশোনা করাতে চায়। আর জানোই তো পড়াশোনা ছাড়া কোনো দাম নেই। আর ও বায়নাও করেনি, আর আজকের দিনটা তো বায়না করবেই একটু। আর আমি জামা প্যান্ট কিছুই দিতে পারিনি। আর এইটুকুই আমার শ্বশুর বাজার করে এনে দিয়েছে গরিবের মধ্যে যেটুকু করতে হয়। আর আমি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সব কাটাকুটি হয়ে গেল। আর দুধটা ছেঁকে আমি হচ্ছে পায়েসটা বসিয়ে দিলাম। 1.5 কিলো দুধ নিয়েছি, আমি জানি 5টা-6টা ছেলে পেলে তো আমার বাড়ির যেই কজন ছেলে পেলে আমার হয়ে যাবে। আর এইদিকে দেখো আমি রান্নাটা বসিয়ে দিলাম, একটু মুগ ডাল করলাম। মেয়ে বললো মা হচ্ছে মুগ ডাল করো। আর আমি যে পয়লা বৈশাখের দিন এসেছি, আমরা বাড়িতে আসার পরে রিমির তো ডায়রিয়া হলো, দেখলো আবার বনগাঁয় 2 দিন ভর্তি ছিলাম। আমি হচ্ছে তোমার আমরা বাড়িতে ভালো মন্দ খাইও নি বাড়িতে এসে। আর এর জন্য একটু মাছের মাথাও নিয়ে আসলো আমার শ্বশুর, বলে দিলাম উনিই সব বাজার করে। আর জানোই তো আমার শ্বশুর আমার সাথেই থাকে, আমার সাথেই খায়, উনি আমার বাবার থেকেও বেশি করে। এক পাশে দেখো ডাল বসিয়ে দিলাম আর এক পাশে পায়েসটা বসিয়ে দিলাম। আর পায়েসটা তোমরা দেখতেই পাচ্ছ, আর কেমন কালার হয় পুরো কালারটা তোমাদের সাথে দেখাবো। গুড়ের পায়েস মানে আর গোবিন্দভোগের চালের পায়েসটা এত টেস্ট হয়েছে। আমি 1.5 কিলো চালে 50 এই ধুর 1.5 কিলো দুধে 50 চাল দিলাম। আর পায়েসটা জানোই তো দুপুরবেলায় মিষ্টি মিষ্টি হবে, যেহেতু অনেকেই পায়েস এখন খেতে চায় না, এখনকার ছেলে মেয়ে, আগেকার যুগের তো সবাই পায়েস খেতে চায়। আর বয়স্করা একটু পায়েসটা বেশি ভালোবাসে। আর দেখো পায়েসটার এত সুন্দর কালার এসে, গুড়ের বাতাসা। আর গুড়ের বাতাসা পায়েস দেখো পুরো ক্ষীরের মতন। আমি 1.5 কিলো দুধে 50 চাল মাত্র দিয়েছি। আর পুরো ক্ষীরের মতন কাজু কিশমিশটা উপরে দেখো ছাড়িয়ে দিয়েছি। আর এদিকে দেখো মাংসটা আর মাছের মাথাটা আমি ধুয়ে রেখেছিলাম। মাছের মাথা দিয়ে মুগ ডাল করলাম, 5 রকমের ভাজা, মাংস আর চাটনি পাঁপড়টাও করে নিয়েছি। চাটনি পাঁপড়টা শেয়ার করতে পারিনি। এর মধ্যে দেখো ওর যে বোন দিদিরা সবাই চলে এসেছে। আমার একটা ছোট্ট একটা ননদ, আমাদের কাকিমার মেয়ে,
কাকা শ্বশুরের মেয়ে। আর দেখো রিমির জন্য কি গিফট এনেছে। আর জামাটা আমার এত 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 পছন্দ হয়েছে কি বলবো, জামাটা আমার খুব পছন্দ হয়েছে। আর যেই জামাটাও পরে আছে, হাই করে দিন। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ রোহন। আর এটা হচ্ছে ওর স্কুলের রিমির ফ্রেন্ড, ওর মানে ছোটোবেলার থেকেই প্রাইমারি স্কুল থেকে এখন যে ও গার্লসে চলে গেছে, ওর ছোটোবেলার ফ্রেন্ড। হ্যালো, এবার বন্ধ কর। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আর এই যে হ্যাপি বার্থডে করলো সেটা আমার বড় ভাসুরের মেয়ে, এটা হচ্ছে আমার সবাই হাই নিজের করে দাও। ভাসুরের। দেখতে পাচ্ছ রিমির দিদি, আজকে রিমির বার্থডে। রিমির এই যে বড়দি, আমাদের বাড়ির বংশের বড় মেয়ে, আমার বান্ধবী। আর ওটা রিমির বান্ধবী। আর বিনিতাকে তো তোমরা চেনোই, আমার ভাসুরের মেয়ের, ওর আর বলার দরকার না। আর এই ওর বড়দি একটু কম আসে, একটু পড়াশোনায় ব্যস্ত, তো এর জন্য ওর বার্থডেতে এসে আজকে নিমন্ত্রণ করে নেবো। ওরা আমার বাড়ির ছেলে মেয়ে, আমি ওদেরকে নিমন্ত্রণ করবো আজকে। বলে দাও রিমির সবাই হ্যাপি বার্থডে বলে দাও। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আর দেখো এইদিকে এটা আমার মেজো যা, আমার মেয়ের মানে খুব একদম ওর মেজমা আর ওর মেজো যেটু বলতে ওর জীবন। আর ওর মেজমা প্রথমে আশীর্বাদ করলো, আমি আর আশীর্বাদ করিনি, আমি কাজ করছিলাম, ব্যস্ত ছিলাম। আর এই যে ওর ভাই, এটা আমার মেজো ভাসুরের ছেলে, আমাদের বংশের মধ্যে ছোট ছেলে। আর হচ্ছে ওর ভাই আর ওর দিদি মিলে, আর ওইটা হচ্ছে আমার ছোট ভাসুরের মেয়ে, ওরা তিনজন মিলে কেক কাটলো। এগুলো যাদের দেখছো এরা আমার বংশের, আমার গোষ্ঠীর শ্বশুর বাড়ির সব ছেলে মেয়ে, আমার বাড়ির সব ছেলে মেয়ে, এতগুলো আমার বাড়ির ছেলে মেয়ে, মানে জ্যাঠা শ্বশুর দিয়ে আর আমরা দিয়ে একই বাড়ির ভিতরে থাকি। আর দেখো ওরা কেকটা কাটা হয়ে গেল, কেক কেটে ওরা সবাইকে দিচ্ছে। আর আমার মেয়েও হচ্ছে ওর মেজমাকে খাইয়ে দিল। ওর মেজমা আর মেজো যেটু বলতে ওর জীবন, একদম কি বলবো, মানে এত ভালোবাসে। আর ওর মেজমায় দেখো সবাইকে পরিবেশন করছে। আর এর মধ্যে দেখো আমি রান্না করেছি ডাল, 5 রকমের ভাজা, ডাল, গরিবের মধ্যে যেটুকু করতে হয়। দেখো এখন আমার যেই কটা টাকা থাকবে সেটাই চিকিৎসার জন্য লাগবে। এখন মেয়ের আবদার কি করবো বলো, আর বাড়ির ছেলে মেয়েগুলোকে তো এমনিও যদি আমি ডাল ভাত খাওয়াতাম ঘরের, সেই হিসেবেই তোমাদের সাথে শেয়ার করলাম। রিমির জন্মদিনে দেখতেই পাচ্ছ যে জামাটা পরে আছে, ওই জামাটা আমার একটা দিদির ছেলে দিয়েছে, ও আসতে পারিনি, ও সকালবেলা জামাটা পাঠিয়ে দিয়েছে। আমি বলিনি জন্মদিন, এবার সবাই জানে, সবাই ফেসবুকে দেখছে। তারপরে ওর জন্মদিন আজকে, সেই হিসাবে জামাটা কিনে পাঠিয়ে দিয়েছে। আমি সেই দাদাটা ওরা আসতে পারিনি, এর জন্য আমি তোমাদের দেখাতেও পারিনি। আর দেখো আমি খুব সামান্য রান্না করেছি। আর এদিকে সবার খাওয়া দাওয়ার পরে দেখো আমি, আমার যা আর আমার শ্বশুর খেতে বসে গেছি। আমার মেয়ে দেখো ওর মেজমার সাথে মজা করছে, ওর মেজমাকে খেতে দিয়ে ওর মেজমা বলছে কি আমাকে একটু তোল পাখি। আর ওকে বাড়িতে সবাই পাখি বলেই ডাকে, রিমিকে সবাই বাড়িতে পাখি বলে ডাকে। আর এইদিকে দেখো ওর মেজমা যে খাচ্ছে, আমার মেয়ে ওর মুখের সামনে গিয়ে ভিডিও করছে আর বলছে একটু মাংস দেখা, আমাকে ভিডিওতে দেখা। তা বলছে হ্যাঁ মেজমা আমি তোমাকে দেখাচ্ছি। আর ওর মেজমা সত্যিই খুব মানে একটা ভালো, ওর মেজমা হিসাবে অনেকটা ভালো, কি বলবো তোমাদের সাথে।